এই মাছটি সারা বছর পাওয়া গেলেও শীতকালে এর কদরটা একটু বেশি। আর এই মাছটা তো অবশ্যই সবাই চিনেন। তো আজকে এই মাছটার একটা পুরাতন রেসিপি তৈরি করে দেখাবো। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো মাছটা একদম ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে। এখন হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি। তো মেখে 5-10 মিনিটের জন্য একটু রেখে দিয়েছি। কড়াই বসিয়ে তেল গরম দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে মাছ দিয়ে দিব। আর এই মাছে কিন্তু অনেক উপকার আছে। আমরা যারা অসুস্থ রোগী, শরীর দুর্বল, শরীরের শক্তি অর্জন করতে আমরা এই মাছটা খেতে পারি। এটা কিন্তু আমাদের হাড়, মাংসপেশিকে বেশ গঠনে সহায়তা করে, রক্ত স্বল্পতা দূর করে। আর এই মাছটাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ওজন নিয়ন্ত্রণ করে। আর শীতের সময় এই মাছটার স্বাদ কিন্তু ভীষণ ভালো লাগে অন্য সিজনের থেকে। তো এই মাছটা আমি রান্না করব ফুলকপি দিয়ে। মাছ ভাজা শেষ। আর এই ফুলকপিটা আমি একটু গরম জলে ভাপ দিয়ে নিয়েছি। এখন তেলের মধ্যে, যেই তেলে ভেজেছি সেই তেলের মধ্যে একটু হালকা করে ভেজে নিব হলুদ আর লবণ দিয়ে। তো এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ফুলকপি আলুর একটা দারুণ কম্বিনেশন শোল মাছের সাথে। তো আজকে আমি যে রান্নাটা করব সেই রান্নার পদ্ধতিটা কিন্তু একদম পুরনো, অনেক আগের রান্না। তো সেটাই আজকে শেয়ার করব। এখন তেল দিয়ে এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, সাথে দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। জিরা থেকে যখন সুন্দর একটা ফ্লেভার বের হবে, মানে যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর সাথে তেলের মধ্যে মশলা অ্যাড করব। এখানে জিরা বাটা আর কাঁচামরিচ বাটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে দিয়েছি, আর সাথে আদা বাটা। আর এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। এবার এটাকে ভালো করে নারকেলটাকে তেলের মধ্যে ভেজে নিব। নারকেল দেওয়ার সাথে সাথে তেলটাকে পুরো টেনে নিয়ে যায়। যখন আস্তে আস্তে ভাজা হয় সাথে সাথে কিন্তু তেলটা আবার বের হয়ে আসে। তো যখন টেনে নিয়ে যায় তখন এক্সট্রা তেল দেওয়ার দরকার নাই, আস্তে আস্তে কিন্তু তেলটা বের হয়ে আসবে। 1 কাপ জল দিয়ে দিয়েছি। এর সাথে এখন অন্য গুঁড়া মশলা অ্যাড করব। এখানে আমি 1.5 চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। আর এখন সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। আমি সবসময় মরিচের গুঁড়াটা একটু কম ব্যবহার করি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আর দুইটা এখানে টমেটো কেটে দিয়েছি। আর মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা ফ্লেভার, মশলাগুলোর কাঁচা ফ্লেভার চলে যায়। এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণে জল। এখন এটাকে ভালো করে ফুটতে দিব। তো আজকে টমেটোটা আমি পেস্ট করে দেইনি, টমেটো আস্ত রাখারই চেষ্টা করলাম। তো সাথে ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। আর যেহেতু ফুলকপিটা ভাজা আর সিদ্ধ করে নেওয়া, তাই আগে দিলাম না, এটা আমি নামানোর আগে দিব, যাতে ফুলকপিটা ভেঙে না যায় আর আস্তা থাকে। এখন মাছটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তো যখন অনেকক্ষণ ফুটানোর পরে নামানোর কিছু আগেই ফুলকপিটা দিয়ে দিলাম মশলার সাথে। এখন ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি ফুলকপিটা, যাতে এর সাথে মশলাটাও ঢুকে যায়। আর এই পর্যায়ে যে মশলাটা না দিলেই নয়, এটা গরম মশলা বাটা, এলাচ আর দারচিনি, সেটা নামানোর আগে দিয়ে দিব। তো কিছুক্ষণ ফুটিয়ে তারপর নামিয়ে ফেললাম। এই ফাইনাল লুক। তো আজকে এই পর্যন্তই। সবাই